আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর বাণিজ্য শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব অধ্যায় 2 সেট ও ফাংশন। অধ্যায় 2 সেট ও ফাংশন। আমরা বাস্তব সংখ্যার বেসিক আলোচনাগুলো করেছিলাম। তো এরপর অধ্যায় ভিত্তিক যে অনুশীলনী আছে সেটা হচ্ছে আমরা করিনি, তো ওটা আমরা পরে করব। আমাদের যেগুলো আগে মেইন সেগুলো আমরা শেষ করে তারপর আমরা ওগুলো করব। তো চলো আমরা শুরু করি সেট এবং ফাংশন। তো সেট, আমরা যেহেতু সেট পড়বো অধ্যায় 2, সেট কি জিনিস একটু জেনে নিতে হবে। সেট কি? সেট বলা হয়েছে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। কি বললাম? বাস্তব বা চিন্তা জগতের জগতের সুনির্ধারিত বা সুসংজ্ঞায়িত ও সুনির্ধারিত বস্তু সমূহের সংগ্রহ বা সমাবেশ। সমাবেশকে বলবো আমরা সেট। তো আমরা তো সংজ্ঞা পড়লাম, তাহলে অ্যাপ্লিকেশনটা কি হবে? যখন আমরা রিয়েল নাম্বার পড়ছিলাম অর্থাৎ বাস্তব সংখ্যা পড়ছিলাম, তখন আমি একটা কথা বলছিলাম যে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাগুলো কি কি ছিল? যে 1, 2, 3, 4 এইভাবে গণনা করে শেষ করা যাবে না, এভাবে চলতেই থাকবে। তো এইগুলো যখন আমরা একসাথে লিখবো, একসাথে লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, অর্থাৎ এই যে বললাম না যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত ও সুনির্ধারিত বস্তু সমূহের সংগ্রহ বা সমাবেশ। তো এটা নাম্বারগুলোর সমাবেশ যদি করি এবং সেটা যদি দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আটকে দিই, তাহলে এটা হয়ে যাবে সেট। তাহলে তখন বলছিলাম যে এগুলো হচ্ছে কি, যে এগুলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে যেহেতু এটা সেট হয়ে গেছে, তাহলে এটা বলবো আমরা ন্যাচারাল নাম্বার সেট, মানে স্বাভাবিক সংখ্যার সেট। বোঝা গেল? মানে আমি এমন ভাবে উপস্থাপন করলাম যে এখানে সকল বাস্তব সংখ্যা এখানে আছে, বাস্তব সংখ্যার সংগ্রহ এখানে আছে, যার কারণে এটা ন্যাচারাল নাম্বার সেট হলো। তো দেখো, তাহলে এটা তো ন্যাচারাল নাম্বার সেট। আরো কত সেট আছে একটু দেখে নিই। সেট, এটা তো গেল সংখ্যার মাধ্যমে প্রকাশ, ঠিক আছে? সংখ্যার মাধ্যমে প্রকাশ হলো। যদি আমি বর্ণের মাধ্যমে প্রকাশ করি, যেমন ধরো এ বি সি কমা দিয়ে জেড পর্যন্ত, এটা কি? এটা হলো যে কোনো একটা সেট নাম দিলাম, আর সেটের নাম ইংলিশ লেটারের ক্যাপিটাল লেটার হবে। ধরো এই সেটের নাম হলো ই, এবং এটা হলো ইংরেজি বর্ণের সেট, ইংরেজি বর্ণমালার সেট এ থেকে জেড পর্যন্ত। অর্থাৎ এখানে সকল বস্তুর সমাবেশ থাকবে বা সংগ্রহ থাকবে, সুনির্ধারিত বস্তু সমূহের সমাবেশ বা সংগ্রহ থাকবে, এটা হলো সেট। আর সেট লিখতে গেলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, আদারওয়াইজ এটা আমি সেট কিনা এটা বলতে পারবো না। তো এরপর দেখো, তোমাদের বইতে পৃষ্ঠা নাম্বার 22 তে আছে, দেখো দেখবা যে সেটের উপাদান সম্পর্কে।
তো এখন ধরো এই একটা সেট আমি নিলাম, এ নামের একটা সেট, যেটা হবে 1 2 3 4। এখানে উপাদান চারটা, 1 2 3 4 ক্রমিক সংখ্যা, এটা হলো চারটা উপাদান। এই সেটের ভিতরে যে সকল সংখ্যা বা যাই থাকবে, এই সেট জিনিসগুলোকে বলবো, বস্তুগুলোকে বলবো এই এ সেটের, এগুলো হলো উপাদান। তাহলে 1 হলো এ সেটের একটা উপাদান, তাহলে আমরা বলবো যে 1 বিলংস টু এ, মানে এ 1 কে ধারণ করে, অর্থাৎ 1 এ এর মধ্যে আছে। 1 বিলংস টু এ, কোনো উপাদান যদি ওই সেটে বিদ্যমান থাকে তাহলে আমরা বলতে পারি ওই উপাদান বিলংস টু ওই সেট। অর্থাৎ আমি যদি বলি যে 4 বিলংস টু এ, বলবো 4 একটা এখানে উপাদান, কার উপাদান? এ এর উপাদান, এ সেটের উপাদান, দ্যাটস ওয়াই আমি বলতে পারি 4 এ এর উপাদান। ওকে, যদি এখানে কোনো উপাদান না থাকে, তা যদি আমি এইভাবে প্রকাশ করতে চাই যে এই সেটে এই উপাদান নাই, তাহলে সেটা কিভাবে বলবো? কারণ 5 তো এখানে নাই, তাহলে বলবো যে 5 ডাজ নট বিলংস টু এ। এই যে আমরা দেখো এরকম করছি না, নট ইকুয়াল, জাস্ট এই টার্মটাই এখানে দিয়ে দিব, আর কিছু না। এরপরে দেখো, যেহেতু আমরা সেট পড়লাম, সেটের উপাদান কিভাবে লিখতে হয় সেটা পড়লাম, তো এখন সেট গঠন পদ্ধতি লিখছি না আমি এভাবে, এখানে একটা 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 করে লিখছি। তো এটা কিভাবে লিখলাম? 1 2 3 4, এটার একটা নাম আছে, এটা কোন পদ্ধতিতে আমি সেট লিখছি। এই সেটটা যখন আমি সংখ্যা আকারে লিখবো, তালিকা পদ্ধতিকে বলা হবে এটা, মানে একটা একটা করে লেখা, এটাকে বলবো তালিকা পদ্ধতি। সেটের সেট গঠনের একটা পদ্ধতি হলো তালিকা পদ্ধতি। অর্থাৎ এই যে আমি 1 2 3 4, এটা তালিকা পদ্ধতি। বা তোমার ধরো হচ্ছে এর আগে লিখলাম এ বি সি ডি, এরপরে কি লিখলাম জেড পর্যন্ত, জেড পর্যন্ত লিখলাম, এটা তালিকা পদ্ধতি। কারণ আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি যে এইটা এটা এটা, অর্থাৎ এখানে আমি বলবো যে এখানে কোনো কথা থাকবে না, কোনো ওয়ার্ডস থাকবে না, এটা আমার তালিকা পদ্ধতি। কিন্তু যদি আমি লিখি এইটা, সেট গঠন পদ্ধতি হলো দুই প্রকার, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এখন সেট গঠন বা বর্ণনা পদ্ধতিটা হলো আমি সেটের ভিতরে কথাই লিখবো। কিভাবে? ধরো এটা বি এমন একটা সেট, এটা হলো সেট গঠন পদ্ধতি। বি এমন একটা সেট, ধরো x such that, এটা আমি একটু বুঝাবো, such that x কি? জোড় সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। দেখো এখানে কি হলো, x কোত্থেকে আসলো? x উড়ে এসে জুড়ে বসলো এরকম? নো, এই যে আমি লিখলাম না, কথায় লিখছি স্বাভাবিক বিজোড় সংখ্যা, ওয়ার্ডস ইউজ করছি, কথা ইউজ করছি, এটা হলো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। অর্থাৎ এটা হচ্ছে তালিকা আর এটা হচ্ছে সেট গঠন। তো এখন দেখো স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলা, এমনি বিজোড় সংখ্যাগুলো আমি কি পাই? এমনি বিজোড় সংখ্যাগুলো কি? 1 3 5 7 9 ইত্যাদি, এটা হলো বিজোড় সংখ্যা। তো এখন বলছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, সেটা আবার কি জিনিস? তাহলে বুঝবে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো বিজোড় সেগুলো স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো এখন কোশ্চেন হচ্ছে, তাহলে অস্বাভাবিক বিজোড় সংখ্যা তাহলে কোত্থেকে আসে, তাই না? তার মানে হলো আমি যদি এখানে -1 দেই,
আমরা তো এটা পড়িনি, স্বাভাবিক সংখ্যার মধ্যে -1 পড়িনি। আমরা বাস্তব সংখ্যা যখন পড়ছি পূর্ণ সংখ্যা এগুলো, যদিও এক বিজোড় কিন্তু ঋণাত্মক থাকার কারণে এটা আমরা বলবো স্বাভাবিক বিজোড় সংখ্যা x, তার মানে 1 3, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলা যেগুলো বিজোড় সেগুলো হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখন কোশ্চেন হচ্ছে তাহলে x কোত্থেকে আসলো, তাই না? x হলো এক এক সময় এক একটা উপাদানের মান বহন করবে। তো আমি যদি স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলা গ্রহণ করলাম স্বাভাবিক বিজোড় সংখ্যা, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম, এটা সেট হয়ে গেছে, এটা সেট হয়ে গেল। বাট x তো স্যার এখানে নেই, কারণ এখানে আছে বাট এখানে নাই, তাহলে x কোথায় গেল? এটা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো যে আমি নিব, x হলো ওইটার চলক, ওই সংখ্যাগুলোর চলক হলো x, আমরা এখানে x কে ইউজ করব। তো দেখো এখানে যখন x এর মান 1 তখন স্বাভাবিক বিজোড় সংখ্যা কিন্তু 1 পাওয়া যাবে, x এর মান যখন 3 তখন স্বাভাবিক বিজোড় সংখ্যা কিন্তু 3, x এর মান যখন 5, এখানে x মানে কি? চলক। চলক মানে হচ্ছে যে মানের পরিবর্তন করে, যার মানের পরিবর্তন হয়, যিনি মান পরিবর্তন করেন তিনি হচ্ছেন চলক। তো যখন x 1 হবে তখন তো 1ই হলো। আবার দেখো 3, এই যে আমি নিলাম 1 3 5 7 9, মান এক এক সময় এক একটা হয়েছে, তার মানে কি মান পরিবর্তন হয়েছে, বাট কখনো স্থির থাকেনি, বা এখানে 1 আছে 1ই আছে, 3 আছে 3ই আছে। যেহেতু স্বাভাবিক বিজোড় সংখ্যা, এমনিতে স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই, তাহলে এর বিজোড় সংখ্যারও শেষ হবে না। দ্যাট মিনস আমি এটা বলতে চাচ্ছি, এই জন্য এখানে একটা চলক ধরতে হয়, এখানে একটা চলক ধরতে হয়। আর চলক ধরছি, কথায় লিখে ফেলছি, বাংলা বানানে লিখে ফেলছি, দ্যাটস ওয়াই এটা হলো সেট গঠন পদ্ধতি হয়ে গেছে। আর এই যে লিখলাম এটা এইভাবে, অহন্ত্রী এখান থেকে পাইলাম স্বাভাবিক বিজোড় সংখ্যা, এখান থেকে পাইছি 1 3 5 7, এটা হলো তালিকা পদ্ধতি। তাহলে এটা হলো গঠন পদ্ধতি আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি। মানে নির্দিষ্ট করে পাইলাম, এখানেও নির্দিষ্ট করে বলা আছে, এটাও সেট, এখানে বলা আছে, আর এটা আমি মানগুলো পাইছি, এই কারণে এটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি আর এটা হলো সেট গঠন পদ্ধতি, কিন্তু দুটাই হলো সেট প্রকাশের রীতি। ওকে, আশা করি আমরা এটা বুঝছি। এরপর দেখো 7, উদাহরণ 1 নম্বরে তোমাদের বলা আছে যে 7 14 21 28। তো এরপর দেখো a equals 7, যেখানে সংখ্যা আছে বা অঙ্কে লেখা আছে, আমরা নির্দ্বিধায় আর কিছু না দেখেই বলতে পারি এটা হচ্ছে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে 7 14, তারপর 21, তারপর দেওয়া আছে 28, এই চারটি উপাদান আছে। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এটা দেওয়া আছে কিসে? এটা হলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতিতে আছে তোমার এটা, কিন্তু আমাকে বানাইতে হবে সেট গঠন পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতিতে বানাতে হবে, পদ্ধতিতে প্রকাশ করতে হবে, প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাই দেখো এখানে এটা দেখে আমি কি বলতে পারতেছি, এটা 7, এটা 14 21 28, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হলো 7-এর নামতা, এক কথায় 7-এর নামতা। 7 × 7 7 × 14 7 3 7 21 4 7 28, তার মানে কি 7-এর নামতা মানেগুলো এগুলো হলো 7-এর গুণিতক।
আমরা যে নামতাগুলো পড়ি এটা কিন্তু আমরা গুণিতক পড়ি, আর কিছু নয়, 7-এর গুণিতক। তার মানে আমরা লিখব, বুঝতেই পারতেছি এটা হলো 7-এর গুণিতক। 7-এর গুণিতক। এখন 7-এর গুণিতক আরো আছে, 5 7 35, 6 7 42, 7 7 49। তো এখন বিষয়টা হচ্ছে এখানে তালিকা পদ্ধতিতে যে দেওয়া আছে এটা কোন পর্যন্ত দেওয়া আছে। সর্বোচ্চ সংখ্যাটা কত? 28। আর শুরু হয়েছে থেকে 7 থেকে। তাহলে দেখো 7 থেকে 28 পর্যন্ত, মানে সর্বোচ্চ হলো 28 আর সর্বনিম্ন হলো 7। তো আমার প্রশ্ন হলো 7-এর গুণিতক যেটা আছে সেটা 0 থেকে বড় না ছোট আছে? অফকোর্স 0 থেকে বড় আছে। তো এখন যেহেতু দেখো আমরা সংখ্যা কত করব, আমরা যখন বাস্তব সংখ্যায় পড়ছি তখন 0 থেকে 9 পর্যন্ত আলোচনা করছিলাম, মনে আছে? তো এখন বিষয়টা হচ্ছে এইটা আমি যেটা বলতে চাচ্ছি যে 0 গুণ 7 সমান কত হয়? 0। আবার 1 গুণন 7 সমান 7, 2 গুণন 7 সমান 14, এইভাবে। তাহলে এখন আমার শুরুটা হয়েছে কিভাবে? 3 গুণন 7 সমান 21, 4 গুণন 7 সমান 28। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা নাই, এটা তো সাথে সাথে গুণ করলে শূন্যই হয়, বাট আছে থেকে 7 থেকে 28 পর্যন্ত। 5 গুণ 7 35, বাট এটা তো নাই, এই পর্যন্তই সীমাবদ্ধ। ঠিক আছে, এই পর্যন্ত সীমাবদ্ধ, তার মানে এটা 0 থেকে বড়। তাহলে আমি কি করে দেব? 7-এর গুণিতক, 7-এর গুণিতক যেহেতু এটা মাস্ট, এবং লিখব এবং 0 থেকে বড় কে? 0 থেকে বড়, এখানে একটা চলক অবশ্যই আসবে, এবং 28-এর সমান এবং ছোট, ব্র্যাকেট দিলাম। এখন এখানে কোন চলকটা ইউজ করব সেটা একটু পরে। এবার সামনে আমরা স্থাপন করি, সামনেরটা। এই যে বলছিলাম যে চলক নিয়ে আসতে হয়, কোথায়? সেট গঠন পদ্ধতিতে চলক নিয়ে আসতে হবে। তাহলে চলককে এক্স। এরপরে যে কোনো একটা চলক নিয়ে তোমাকে এই চিহ্নটাকে বলে সাজ দ্যাট। কি বলে? সাজ দ্যাট, বা জানো, সাজ দ্যাট বা জানো। তো প্রশ্ন হচ্ছে সাজ দ্যাট এটা দিতে হবে। তুমি যদি চলক নিয়ে আসো, যেহেতু সেট গঠন পদ্ধতিতে চলক নিয়ে আসতে হবে, তোমাকে অবশ্যই এই চিহ্নটাও ব্যবহার করতে হবে। তো চলো এবার তাহলে আবার লিখতে হবে, তাহলে এক্স, এক্স সাজ দ্যাট, এক্স যেন, এক্স কি? তাহলে এক্স এর এবার বর্ণনা লাগবে, এক্স 7-এর গুণিতক। এক্স কি? এক্স যেন এক্স 7-এর গুণিতক, এবং 0 ইজ লেস দেন, এখানে একটা চলক বসবে, লেস অর ইকুয়াল 28। এখন দেখো এখানে আমি যখন আমি এক্স কে নিলাম এক্স 7-এর গুণিতক, অর্থাৎ এখানে মান কিন্তু চেঞ্জ হয়েছে, 7 14 21 28, মানে এখানে যে মানগুলো আছে, যে সংখ্যাগুলো আছে এটা কিন্তু স্থির নাই, এটা হবে 7 14 21 28 আসবে, 28 আছে, মানে এক এক সময় এক একটা। তো এই জন্য আমাকে চলক নিতে হবে, এই জন্য আমি চলক নিলাম, কাকে নিলাম? এক্স কে নিলাম, এবং বর্ণনা দিচ্ছি যেহেতু আমাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাই আমি বর্ণনা দিলাম যে এক্স 7-এর গুণিতক, এক্স যেন এক্স 7-এর গুণিতক। এখানে একটা কমা দিতে হবে, সাজ দ্যাট, একটা কমা, চলকটা দিয়ে একটা কমা দিয়ে 7-এর গুণিতক। ওটা কিভাবে আসবে সেটা লিখে এইবার আসো, এইবার 0 থেকে বড় এটা কে? এটা কাকে লিখবো এবার? কারণ দেখো 7-এর তো গুণিতক, 7 তো নিজেও তার গুণিতক, সর্বনিম্ন গুণিতক। এখানে 7 কে 14 কে 21 কে 28 কে কাকে দিয়ে প্রকাশ করছি? আমি বর্ণনা পদ্ধতিতে আমি প্রকাশ করছি এক্স কে দিয়ে, দ্যাটস হোয়াই এখানে এক্স বসবে। এরপর এটা কি সেট হয়েছে? না, এটা এখনো সেট হয়নি। কেন? কারণ এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি।
তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এইবার আমার সেটটা পরিপূর্ণ হলো। তাহলে x such that x সাতের গুণিতক। তো নামটা এই সেটটার নাম ছিল এ, তাহলে আমি একবার এ লিখে সমান চিহ্ন দিয়ে দিব, ক্যাপিটাল এ ছিল, ক্যাপিটাল এ সবগুলো কিন্তু ক্যাপিটাল হাতের অক্ষর দিয়ে লিখতে হবে সেট প্রকাশে। তাহলে দেখো এটা হচ্ছে এই সেটটা আমি প্রকাশ করলাম কিভাবে, এটা হলো গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হলো, আর এটা হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ হলো। তো এরপর দেখো উদাহরণ 2, উদাহরণ 2 বলছে যে b ইকুয়ালস x, x সাজ দ্যাট x, দেখো b সমান একটা দেওয়া আছে x সাজ দ্যাট x কমা অবশ্যই দিতে হবে আগের মতো। এরপরে বলছে যে 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক, আকাশের গুণনীয়ক। দেখো এটা তাহলে কি দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো প্রশ্ন হলো 28 গুণনীয়ক গুলো কি কি? তো 28 গুণনীয়ক বের করার সিস্টেমটা কি? তোমরা ছোটবেলায় পড়ছো যে এভাবে বের করবো যে 1 গুণন 28, তার মানে আচ্ছা 2 গুণ 14, 3 দিয়ে যাবে না, বিভাজ্যতা, আমরা বিভাজ্যতা সূত্র দেখো এখানে 3 দেখানো যাবে না, ক্লাস 6 এ পড়ছি বিভাজ্যতা সূত্র, দুইটা কি করলাম যোগ করলাম, 10 হয় 10 কি 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে 3 দিয়ে যাবে না, 4 দিয়ে বিভাজ্য। কেন? কারণ এই যে একক এবং দশক স্থানের অঙ্ক, একক এবং দশক স্থানের অঙ্ক 4 দিয়ে বিভাজ্য, তাই এটা 4 দিয়ে বিভাজ্য, 4 গুণ 7। এরপরে কি 5 দিয়ে যাবে? যায় না। এরপরে 6 দিয়ে যাবে? যাবে না। 7 দিয়ে যাবে? অলরেডি 7 চলে আসছে। তো এখন দেখো কাছাকাছি দুটো সংখ্যা যদি বিভাজ্য ওই সংখ্যাকে করে, তাহলে এরপরে আর গুণনীয়কগুলো পাওয়া যাবে না, যদি না এর ভিতরের সংখ্যাগুলো কি হয়, ভিতরের সংখ্যাগুলো দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য না হয়। তো এখন দেখো 4 এবং 7 মধ্যে কয়টা সংখ্যা আছে? দুইটা, 5 এবং 6। 5 দিয়েও বিভাজ্য না, 6 দিয়ে বিভাজ্য না, দ্যাটস ওয়াই এর গুণিতকগুলো এই করা 1 2 4 7 14 28, এই যে এইভাবে ইউ আকৃতি। তাহলে আমি কোথায় যে গুণিতক বের করে থেমে যাব? যখন পরস্পর দুইটা পাশাপাশি সংখ্যা আসবে এবং এর মাঝখানে যে সকল সংখ্যা থাকবে ওটা দিয়ে যদি বিভাজ্য না হয়, তাহলে আমি এখানে স্টপ হয়ে যাব। এই যে গুণিতক বের করলাম, তাহলে 28 এর গুণিতকগুলো কি কি? 1 2 4 7 14 আর 28, গুণিতকগুলো পাইলাম। এটাকে এখন আমি লিখে ফেলবো। তাহলে কি তালিকা পদ্ধতিতে কি হবে আমার? তালিকা পদ্ধতিতে একটাই, এখানে কিন্তু কোনো শর্ত দেওয়া নাই, আগেরটার যেমন শর্ত ছিল এখানে কোনো শর্ত নাই, সিম্পল। দ্যাট মিন্স এটা দুই সমান সমান আমি লিখে ফেলবো 1 2 4 7 14 28, বাস। এটা হলো আমার তালিকা পদ্ধতি প্রকাশ হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সেট পড়লাম, সেট প্রকাশের পদ্ধতি পড়লাম, এক সেটকে এক সেটে রূপান্তর করলাম। যদি কোনো সেট তালিকা পদ্ধতিতে দেওয়া থাকে সেটা কিভাবে আমরা বর্ণনা পদ্ধতি অর্থাৎ গঠন পদ্ধতিতে প্রকাশ করি, এবং গঠন পদ্ধতিতে যদি দেওয়া থাকে তাহলে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় সেটা পড়লাম। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আগামী দিন ইনশাল্লাহ আমরা পরবর্তী স্টেপগুলো নিয়ে আলোচনা করব। ভালো থেকো, আসসালামু আলাইকুম।